আসসালামু আলাইকুম। অনেক 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 ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, ওয়েল্ডিং ট্রেনার। তো বরাবরের মতো আজকে আমাদের একটা স্টুডেন্টের ফুল কোর্স কমপ্লিট। তো তার মুখ থেকে আমরা শুনবো, প্রথমে তার পরিচয় শুনবো এবং সে কিভাবে এই জায়গায় আসলো বা এই জায়গায় যে একটা সেন্টার আছে কিভাবে জানলো, তো তার বাড়ি কোথায় বা সে কি কি কোর্স করছে। তো আমরা একটা একটা করে কি সবই জানবো। তো আপনার নাম? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান। জি, আপনার আমার বাসা? হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর। আমি এখানে আসছি ওয়েল্ডিং কোর্স করার জন্য। যে ইউটিউবে দেখার পরে আমার খুব ভালো লাগছে। আমি আরো কয়েকটা সেন্টার ভিজিট করছি। ভিজিট করার পর লাস্ট আমার এখানেই ডিসিশন নিতে হয়েছে যে কাজ শেখার জন্য। খুব ভালো, বা আমাদের যে টিচাররা আছে, আমাদের শিক্ষক, ম্যানেজমেন্ট সবাই খুব ভালো। তো তারপরে আমি এখান থেকে কোর্স রানিং শুরু করলাম। তো এই জায়গায় যে সেন্টারের মোটামুটি পরিবেশ আপনার কাছে কিরকম মনে হচ্ছে? পরিবেশ মোটামুটি খুবই ভালো, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো এই জায়গায় প্রথমে আপনি কোন কোর্স দিয়ে শুরু করছেন? আমি প্রথমে SMW দিয়ে শুরু করছি। তারপর তারপর আমি ফিকাও, FCAW বা ফিকাও, দেন তারপর আমি জিতাও কমপ্লিট করছি, JTIG। জিটাইডাব্লিউ। তো SMAW যে আমরা ফার্স্ট শুরু করছি, তো SMAW এটার মিনিং কি আমরা বলতে পারবো? জি স্যার। এস এর মিনিং শিল্ডেড, এম এর মিনিং মেটাল, এর মিনিং আর ডাব্লিউ এর মিনিং ওয়েল্ডিং। SMAW আমরা যদি একত্রে এটা উচ্চারণ করি, এই ওয়ার্ডটার মিনিংটা কি হয়? SMW, স্মাউ। ইসমাও। ওকে। তো FCAW এটার মিনিং আমরা বলতে পারি? জি। FCAW আর হলো MIG। তো যে কোনো মানুষ এ জায়গায় আসলেই কি বলে আমরা MIG শিখবো বা আর্ক ওয়েল্ডিং শিখবো। জি। আসলে আর্ক ছাড়া কোনো ওয়েল্ডিং হয়? জি না। তার মানে আর্ক কি সব জায়গায় আছে? আছে। JTAW তার কাছে, FCAW তার কাছে, SMAW তার কাছে, নাকি? তো MIG, তো তাদের ভুল ভাঙানোর জন্য আসলে FCAW টা আর MIG তে এটা পার্থক্যটা কি? এখানে পার্থক্যটা, MIG হলে আমাকে সলিড ওয়্যার ব্যবহার করতে হবে। আর যখন আমি ফিকা হতে যাব তখন আমার ফ্লাক্স কোর যে ওয়্যারটার ভিতর ফ্লাক্স থাকে, ওই ওয়্যারটা আমার ব্যবহার করতে হবে, তাহলে আর কি ওটাকে ফ্লাক্স কোর বলে। তার মানে এই জায়গায় চেঞ্জ শুধু ওয়্যার, শুধু চেঞ্জ নাকি? একটা হলো কি সলিড ওয়্যার, আর একটা হলো কি নন সলিড ওয়্যার। একটার ভিতরে ফ্লাক্স আছে আর একটার ভিতরে কি ফ্লাক্স নেই। নাই। তার মানে আমরা বুঝতে পারি যে কোনটা FCAW আর কোনটা MIG। জি, আমরা বুঝতে পারি। জি, ওকে, এটা তো আমরা বলতে পারবো। জি স্যার। যে অনেকে যদি বলে যে আমি MIG ওয়েল্ডার, আসলে সলিড ওয়্যার যে পারবে সে কি সে MIG পারবে। সলিড না পারবে, যে FCAW ফ্লাক্স করেটা পারবে সে কি ফিকাও FCAW ওয়েল্ডার। ঠিক আছে। তো SMAW FCAW কোর্সটা যে আপনি করছেন, আপনি কতটুকু স্যাটিসফাই যে আসলে যদি আমাদের এই সিঙ্গাপুরে টেস্ট আসে বা বিভিন্ন কান্ট্রি টেস্ট আসে, এটা আপনি জানেন, বা আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রজেক্ট আছে, তো যদি আপনার SMAW বা FCAW তে টেস্ট নেওয়া হয়, আপনি কতটুকু নিজের মনের মধ্যে স্যাটিসফাই যে আমি এলাও হব? ইনশাআল্লাহ ফিকাও, SMW, জিতাও ইনশাআল্লাহ আমি 90% জি, আপনি এলাও হবেন। এলাও হবে। তো যেহেতু আমার SMAW প্লাস FCAW কমপ্লিট করার পর আমরা কোথায় আসি? TIG তে বা জিতাও। তো জিটাও JTAW এর মিনিং আমরা জানি? জি স্যার। JTAW এর মিনিং বলেন তো? এটা গ্যাস টাংস্টিক আর ওয়েল্ডিং। আর TIG এর মিনিং? টাংস্টিক ইনার্ট গ্যাস। ঠিক আছে, টাংস্টেন ইনার্ট গ্যাস। তো এখন দর্শকদের উদ্দেশ্যে তো আপনি একটা জব দেখানো দরকার, নাকি? যেহেতু আপনি জায়গায় থাকার পরে কি শিখলেন, এতদিনে টিচাররা কিরকম গাইড করলো বা ম্যানেজমেন্ট আপনাকে কতটুকু সাপোর্ট দিলো, বা আপনি কি শিখলেন, দর্শকদের উদ্দেশ্যে একটা জব দেখানো উচিত না? জি, তো আপনি কি জব দেখাতে চান? আমি এখন 2 ইঞ্চি মারবো জিতাও। 6G পজিশন নাকি? 6G পজিশন, আমি 2 ইঞ্চি মারবো এখন। ঠিক আছে। তো 6G পজিশন 2 ইঞ্চি যে আপনি মারতেছেন, তো রুট পেনিট্রেশন বা সবকিছু কি আমরা দর্শকদের উদ্দেশ্যে কি মোটামুটি স্যাটিসফাই দেখাইতে পারবো? ইনশাআল্লাহ ওকে, তাহলে আমরা এখন কন্টিনিউ শুরু করব। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা ফার্স্ট কি চেক দিব মনে আছে? হ্যাঁ, ফার্স্টে দেখবো আমার গ্যাসটা ঠিক আছে কিনা, গ্যাস সারা আছে কিনা, নাকি? সারা আছে কিনা, আমার গ্যাস ওকে। তারপর মেশিন অন। হ্যাঁ, মেশিন আছে। এখানে আমি ফুল কোর্স করা শেষ, এখন আমাকে স্যারে একটা ইন্টারভিউ নিতেছে, আমাদের হেড স্যার। আমি ইন্টারভিউ দেওয়ার জন্য ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ অ্যাকসেপ্ট প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ এখন আমি জব করে দেখাবো সবাইকে।
তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছিলেন আমাদের একজন স্টুডেন্টের আজকে শেষ জব। আমরা তার জবটা দেখানোর চেষ্টা করব এবং তার মুখ থেকেই শুনবো আমাদের ট্রেনিং সেন্টারে সে কাজ করে কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছে, এমনকি সে কিভাবে কাজ শিখলো, কিভাবে আমরা তাকে ডিরেকশন দিয়ে কাজ শিখালাম, সে ব্যাপারে আমরা তার মুখ থেকেই শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভাই, আমি এখানে প্রায় প্রায় 5.5 মাস আমার কোর্সটা কমপ্লিট করছি। আজকে 5.5 মাস চলে গেছে। আলহামদুলিল্লাহ, আমি নিজের হাতে জবটা করছি। এটা জিতাও 2 ইঞ্চি। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে। স্যারও দেখছে। গতকালকে আমার ইন্টারভিউ গেছে, আমি ওখানে ইনশাল্লাহ সিলেক্ট হয়েছি। এমনকি আমার এখানে চাকরি ইনশাল্লাহ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো যাক, আলহামদুলিল্লাহ, এই কাজ করলে দেশে বা বিদেশে সবখানে অনেক মূল্য আছে, খুবই মূল্য, খুবই চাহিদা। আমি আগে অন্য কাজ করতাম, সেখানে ওই কাজে আমার বা স্যালারিটা বা অ্যামাউন্টটা বেশি একটা ভালো না। কিন্তু এই কাজে আপনি যেখানেই যান খুবই মূল্য বা খুবই অত্যাধুনিক স্যালারি, খুব ভালো স্যালারি। যেখানে যান আপনি, দেশে দেশের বাইরে, খুবই ভালো। আলহামদুলিল্লাহ, আমি এখানে আমার প্রিয় স্যার মনির স্যার আছে, আমার সাইদুল স্যার আছে। এদের আমি খুব ভালোবাসা পেয়েছি। আমি এখন চলে যাচ্ছি, খুবই মায়া লাগতেছে তাদের জন্য। আলহামদুলিল্লাহ, আপনারা যে এখানে আসেন কাজের ক্ষেত্রে, মহাব্বতের ক্ষেত্রে সবকিছু পাবেন ইনশাল্লাহ। এখানে এখানে এ টু জেড সবকিছু পাবেন আপনারা, কোনো কিছু কমতি নেই। পরিবেশ খুবই ভালো একটা প্রতিষ্ঠান। আপনি ইচ্ছা করলে আপনি এখানে এসে একবার ভিজিট করে যান, আপনি দ্বিতীয় জায়গায় ভিজিট করতে চাবেন না কখনো। তো আলহামদুলিল্লাহ, স্যারেদের খুব সন্তানরা যেভাবে দেখাশোনা করে, স্যারেরা ঠিকই এইভাবে লালন পালন করে, লাগে যেন কাজ শিখাইতেছে, এরকম ভাবে স্যারেরা আমাদের গাইড দিতেছে। আর নতুন যারা ভর্তি হতে চায় বা ভালো ট্রেনিং সেন্টার খুঁজতেছে দেশে এবং দেশের বাইরে থেকে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আগ্রহ আছে বা কি বলতে চান? আসলে এই ট্রেনিং সেন্টারে আপনি তো দীর্ঘ 5.5 মাস কাজ শিখলেন। আমাদের ট্রেইনার কিংবা ম্যানেজমেন্ট কিভাবে তাদেরকে কাজ শিখায়, গাইডলাইন দেয়, তো এ ব্যাপারে যারা নতুন ভর্তি হতে চায় তাদের ব্যাপারে আপনি কি বলতে চান? আমি তাদের ব্যাপারে এটাই বলতে চাই, কোনো কথা আর আপনার এই কাজটা আপনি অন্যদিকে মাথা নেন, শুরু যা আপনি এখানে এসেন, এখানে সেই কাজের উপরে আপনি ট্রেনিং দেন। আপনি যে থিওরিক্যাল ক্লাস করেন, আমাদের যে স্যারেরা দীর্ঘ 1 ঘন্টা 1.5 ঘন্টা থিওরিক্যাল ক্লাস করে, এই থিওরিক্যাল ক্লাস অন্য প্রতিষ্ঠানগুলোতে করায় না। এখানে আপনি কি ইমপ্রুভ হয়েছে, আপনি কি শিখছেন? এই আমাদের সকালে জাস্ট এখানে টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে টাইমটা এরকম ভাবে মেজারমেন্ট করে যেন আপনি যদি টাইম লেট করেন, স্যারে আপনাকে অনেক রাগাম দিতে হবে, কারণ এটা আমাদের ভালোর জন্য টাইমটা। কারণ আমাদের বিদেশের কালচার, আমাদের এখানে সম্পূর্ণ বিদেশের কালচারটা শেখানো হয়। ওয়ানিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আসলে সিঙ্গাপুরের স্টাইলে, সিঙ্গাপুরের মতো করে ডিসিপ্লিন মেনটেন করে আসলে আমরা কাজ শেখাই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তার জবের কোয়ালিটিটা ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে, আমরা খুব খুশি তার উপরে। কামরুজ্জামান দীর্ঘদিন আমাদের এখানে কাজ শিখছে। আমরা কামরুজ্জামানের, সে খুব ভদ্র ছেলে। তো আসলে আপনারা যদি কেউ ওয়ানিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ভিজিট করতে চান বা আমাদের এখানে আসলে কাজ শিখতে চান, দক্ষ হতে চান, স্কিল নিতে চান, একদমই নিশ্চিন্তায় আপনারা আমাদের এখানে আসতে পারেন। আমরা গাইডলাইনের মধ্য দিয়ে আপনাদেরকে কাজ শিখাবো। তার মতো ভালো ওয়েল্ডার হয়ে দেশেই কাজ করতে পারবেন। আপনি যদি বিদেশ না যেতে চান, আর যদি বিদেশ যেতে চান, তাইলে তো ভালো স্যালারি আর্ন করতে পারবেন। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।